হ্যাঁ মামা, চল আজকে আমার বাসায় কেউ নেই, বাসায় যা মাল খামো। চল তাহলে চল। কিরে, কোথায় যাচ্ছিস তোরা দুজন? রাফির বাসায় যাচ্ছি, কাজ আছে। আজান হয়ে গিয়েছে, তোরা দুজন চল আমার সাথে। কোথায়? কোথায় আবার? মসজিদে নামাজ পড়তে। আরে রাশিক, তুই যা তো, আমাদের কাজ আছে, আমরা এক জায়গায় যাইতাছি। তুই তো পুরা নেশাখোর হয়ে গিয়েছিস, তোর লাভের জন্য তুই আবরারকে নষ্ট করছিস। এই আবরার, তুই আমার সাথে চল মসজিদে নামাজ পড়তে, তারপর যেখানে খুশি তোরা দুজন যাস। নামাজটা কি পড়ে আসবো নাকি? আরে এত কি ভাবছিস? আয় নামাজটা পড়ে আসি, আয়। আরে আবরার, তুই কোথায় যাচ্ছিস? তুই ভুলে গেছিস আজকে আমার বাসায় যা মাল খামু? আরে আয় মসজিদে, আয় তুই আমার সাথে। না, তুই আমার সাথে আসবি, আয়। আরে কি, মসজিদে নিয়ে যাচ্ছি, আয়। আরে না। এই ছাড় তোরা, আমি এখন নামাজ পড়তে যেতে পারবো না। এই চল বাসায় গিয়ে মাল খাবো। রাফি ওর লাভের জন্য আবরারকে নষ্ট করতেছে। রাফিকে তো কিছু বলতে পারবো না, কিন্তু আবরারকে নষ্ট হইতে দেওয়া যাবে না। আমার কিছু একটা করতে হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি আবরারের বন্ধু। তাই নাকি? আবরারের আবার এরকম হুজুর মার্কা বন্ধু আছে? আগে তো জানতাম না। আচ্ছা যাই হোক, কি বলতে আসছো বলো। আঙ্কেল, আপনি তো ধনী মানুষ, আপনার ছেলে টাকা চাইলে ওকে দিয়ে দেন, কিন্তু আপনি কি জানেন আপনার ছেলে টাকা দিয়ে কি করে? কি করে? আবরারের আর একটা বন্ধু আছে, রাফি, ওকে তো আপনি চিনেনি। হ্যাঁ চিনি, কিন্তু হয়েছেটা কি? রাফি আবরারকে নষ্ট করে দিচ্ছে, আর রাফি আবরার কাছ থেকে নেশার টাকা নিয়ে নেশাবানি করে, আর রাফি আবরারকে নেশায় আসক্ত করতেছে যাতে ও আবরার থেকে টাকা নিয়ে নেশাবানি করতে পারে। রাফি তো নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমি চাই না যে আবরারও নষ্ট হয়ে যাক, তাই আমি আপনার কাছে বললাম যাতে আপনি ওকে বোঝান। হাউ ডেয়ার ইউ ম্যান! আমার ছেলে আমার টাকাটা নেশা পানি করুক, যা করুক, তোমার তাতে মাথা ব্যথা কেন? তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও। আমার ছেলের কাজে বাধা দিলে তোমার পরিণতি খারাপ হবে, মাইন্ড ইট। আঙ্কেল বিষয়, গেট আউট, বেরিয়ে যাও এক্ষুনি। কি রে, তুই আমার বাবার কাছে গিয়ে আমার নামে বিচার দিয়েছিস আমাকে ফাঁসানোর জন্য? আরে না, আমি তো তোর বন্ধু, আমি তো তোর ভালো চাই, তাই তোর বাবার কাছে বিচার দিয়েছি যাতে তুই ভালো হয়ে যাস। হ্যালো, হ্যাঁ রাফি বল। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তুই এখন আবার রাফির সাথে যা নেশা করবি? হ্যাঁ, কারণ রাফি হচ্ছে আমার প্রকৃত বন্ধু। আরে রাফি তো তোর সাথে তোর টাকার জন্য বন্ধুত্বের ভাব দেখায়, ও তো একটা নাস্তিক, আর তুই যদি ওর সাথে থাকিস তাহলে তুইও নষ্ট হয়ে যাবি। তোর এই কথা আমি মানি না। তুই এক কাজ কর, রাফিকে গিয়ে বল তোর বাবা তোকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ তুই নেশাপানি করিস। এভাবে 2-3 দিন দেখ, তারপর তুই সব বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। কি রে, মাল খাবি না? হ্যাঁ খাবো তো। তেলে টাকা দে, 2000 টাকা দিয়ে নিয়ে আসি। বাবা তো টাকা তো বন্ধ করে দিছে, কারণ বাবা জেনে গেছে আমি যে নেশাপানি করি। তুই কি শুনাইলি এটা? হ্যাঁ, এখন তুই খাওয়া। আমি টাকা পাবো কই থেকে? তাহলে এতদিন যে আমি খাওয়াইছি, আজকে তুই খাওয়া, সমস্যা কি? দূর বেটা, তুই জানোস না যে আমার কাছে টাকা নাই? তোর কাছে কোনোদিন টাকা থাকবেও না। থাক, আমি বাসায় যাই। কেন আড্ডা দিবি না? মাল খেতে পারবো না যেহেতু, আড্ডা দেয় কি হইব? থাক, পরে কথা হইব। ওর ব্যবহার আজকে এরকম, আল্লাহ জানে কয়দিন পর কি হবে। আমিও চলে যাই, আর কি করব। এক সপ্তাহ হয়ে গেল, অথচ রাফি একটা কল দিল না। এর মানে রাশিকের কথাই কি বাস্তব? আচ্ছা, আমি একটা কল দিয়ে দেখি।
হ্যালো, হ্যালো, কি বল? কি রে, তোর দেখি কোনো খবর নেই। কি বলার জন্য কল দিয়েছিস ওটা বল। আমাদের আড্ডায় আয়, তোর সাথে কথা আছে। কি কথা, ফোনেই বল। কেন, আগে তো টাকার কথা বললেই চল। আচ্ছা, আসতাছি। তোদের কাছে যা আছে এক্ষুনি বের কর। ভাই আমার কাছে কিচ্ছু নাই ভাই। দিল এক্ষুনি এখন সোজা চলে যা, যা। আশিক, তুই? আমি আজকে তো নিজে চোখে দেখলি তোর প্রকৃত বন্ধু বিপদের মুখে ঢেলে দিয়ে তোকে চলে গেল। আশা করি তোকে আর কিছু বোঝাতে হবে না। হ্যাঁ, আমার বোঝার কিছু বাকি নেই। ওর সাথে চলে আমার নিজের জীবন নষ্ট করছিলাম। হ্যাঁ, এখন তুই আল্লাহর পথে ফিরে আয়, কারণ এই 2 দিনের দুনিয়াতে রং তামাশা করে কোনো লাভ নেই। একদিন সবাইকে মরতে হবে। হ্যাঁ, আমি এখন থেকে ভালো হয়ে যাব, আল্লাহর হুকুম মেনে চলবো, আর আমার সব পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। যাক, তাহলে তুই বুঝতে পারছিস। হ্যাঁ চল, আজান হয়ে গেছে, নামাজটা পড়ে আসি। চল। প্রত্যেক মুসলমানদের দায়িত্ব ইমানের দাওয়াত পৌঁছে দেওয়া, কারণ আমাদের নবী ও সাহাবীগণ ইমানের দাওয়াত পৌঁছে দিতে গিয়ে আহত ও শহীদ হয়েছেন। ইমানের দাওয়াত পৌঁছে না দেওয়ার কারণে হাসরের ময়দানে আপনি আটকে যেতে পারেন। তখন মহান আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? সময় থাকতে আল্লাহকে ভয় করুন, আল্লাহর হুকুম মেনে চলুন ও ইমানের দাওয়াত দিতে শুরু করুন।